তো গাইজ ফাইনালি আমরা প্রোডাক্টটা আই গেছে তো এই প্রোডাক্ট আইন কইছেন ওয়াচ দেখি আমরা এটার ভিতরে কোনো ওয়াচ আসেনি তান কথা লাগেনি যদি লাগি যায় তানে ক্যামেরার সামনে অন লাইভ ক্যামেরার সামনে কথা দিলাম তানে দিয়া দেন দিয়া পারো তুমি প্রোডাক্টে মনে আমরা ঠকি লাইছি এগুলোর মধ্যে দুব্বো করি কোনো প্রোডাক্ট দেখা যায় না আমি কিন্তু দুইটা অর্ডার দিছি বাট এগুলোর মধ্যে দুইটা করি কোনো প্রোডাক্ট দেখাও যায় না আর ইউনিট 2 দুইটা দেখাইছে প্রোডাক্ট দুইটা ডেলিভারি টুডে অগাস্ট 6 দুইটা ডেলিভারি হয়ে গেছে ঠিক আছে প্রোডাক্ট বাট আমার কাছে আইছে একটা এখন আমি ওই তখন কল লাগাই আমি একটা কাস্টমারের কাছে मायला बाबू भाई ऐसे डायरेक्ट बाबू तेरा तो गेम बजाना। तो हेलो गाइज वेलकम बैक टू माय यूट्यूब चैनल एमडी मसरुल ब्लॉग एंड फेसबुक पेज एमडी मसरुल ऑफिशियल गाइज बहुत दिन পরে আজকে একটা ব্লগ নিয়ে আইছি ব্লগটা হচ্ছে আজকে খুব ইন্টারেস্টিং একটা ব্লগ হবে সকালে আমার একটা পার্সেল আইছে আর আমি আজকে সকালে এসে পৌঁছেছি এখানে হাইলাকান্দির মাটির বহুত দিন পরে দীর্ঘ প্রায় 8 মাস পরে আমি হাইলাকান্দিতে এসেছি কারণ আপনারা সবাই আমার ব্লগ দেখলে বুঝতে পারছেন যে আগে যেগুলো ব্লগ দিছি আমি হুজাইট ব্লগ দিছি বহুত দিন থেকে আমি হুজাইতে আসলাম প্রায় 6-7 মাস হুজাইতে আসলাম বাট হাইলাকান্দি আইসি আইয়াও গেছি কি 2-1 দিন রইয়া কিন্তু এখন যে আইসি বর্তমানে 1 মাস 1.5 মাসের লাগে আইসি তারপরে আবার যাইমু গিয়া তো আপনারা আজকের ব্লগটা দেখতে থাকুকা আর আজকে ছোটমোটো একটা পার্সেল আছে পার্সেলের মধ্যে দুইটা প্রোডাক্ট আছে দুইটা প্রোডাক্টের মধ্যে একটা প্রোডাক্ট আমি নিমু আর একটা প্রোডাক্ট আমার একজন ফ্রেন্ডে দিমু তো এই ফ্রেন্ড এখানে উপস্থিত আছেন আপনারা দেখতে থাকুন আমরা গিয়ে এটা আনবক্সিং করি আপনারা দেখাই দিলাম ও আমার ফ্রেন্ড আছেন এখানে দেখতে পারবেন তার লগে কথা কই আর আপনারা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন তো এমডি মসরুল ব্লগের পক্ষ থেকে আপনাদের স্বাগতম জানাইলাম তো বহুত দিন পরে আমার লগে মিলা হইছে কেমন যে হইছে মানে আগে তো আমরা সব সময় একলগে চলতাম বাট আমি গেছিলাম কি কয়দিন করে লাগি একলা ফালাইয়া বাইরা তো আমরা যে বন্ধু বান্ধব যেটা আছেন সব সার্কেল ইটা ভাঙি গেছেন মানে এই নবাই গেছেন কি মাধ্যমিক পাস করার পরে সব চিত্রি গেছেন তো আজকে প্রায় 7-8 মাস পরে দেখা হইছে কেমন লাগলো মোটামুটি বহুত ভালো লাগে আজকে আর কি বহুত দিনে মিলছি বা অনেক দিন বাড়িতে আসলাই না আর আমরা তো দুইজন বাড়িতে থাকলে মানে পুরা রেকর্ড আমরা দুইজন বাড়িতে থাকলে আমরা একলগে ঘুরি না এলা কোনো কথা নাই তো বর্তমানে এখানে জিও করছি তো আজকের আমরা মেইন বিষয়টা হইলো আমি একটা পার্সেল অর্ডার করছি পার্সেলের মধ্যে একটা তোমার প্রোডাক্ট আছে একটা আমার প্রোডাক্ট আছে কিন্তু দুইটা প্রোডাক্ট সেম তো এই প্রোডাক্টটা আমরা এখন আনবক্সিং করবো করিয়া দর্শকরা দেখাই দিলে এখানে কিতা আছে কিতা না আগে কিন্তু আমরা কইতাম না আর একটা কোয়েশ্চন আছে তোমার লাগিয়া যদি পার্সেলের মধ্যে তুমি অ্যাডজাস্ট করে নিতে পারো পার্সেলের মধ্যে কিতা আছে তাহলে দুইটা প্রোডাক্ট তোমার তাহলে তুমি রাজি তো এখন বর্তমানে মানে প্রোডাক্ট মানে কিতা হইব আর কি যে কোনো একটা মানে গিফট হিসাবে হ্যাঁ কোনটা একটা থাকবো বাট কিতা আছে এখানে আমি জানি আমি অর্ডার দিছি আমি আনছি আমি জানি বাট তুমি তো জানো না কিন্তু আগে কইলে তো আর ইনো তো এর লাগি যদি জানো না করি তো তোমার আমি একটা কোয়েশ্চন করছি তাহলে আজকের আমরা আনবক্সিং শুরু করি যাই রেডি তো লেটস গো बात तो सही है दौड़ना तो पड़ता है उसके धंधे के बारे में তো গাইজ ফাইনালি আমরা প্রোডাক্টটা আই গেছে তো এই প্রোডাক্টের মাঝে হাইড আছে এখানে কিতা জিনিস কোনো শকরা হইছে না আমি এরকম অর্ডার করছি এই প্রোডাক্টের মাঝে কিতা হইতে পারে তোমার আন্দাজে কিতা হইব বাট দুইটা প্রোডাক্ট আছে একটা তোমার লাগে আনছি একটা আমার লাগে আনছি বক্স যখন ছোট দেখা যায় তারপর মাঝে দুইটা এটার ভিতরে দুইটা ছোট কোনো জিনিস হইব আর কি অ্যাডজাস্ট হইতে পারতা না মানে ওয়াচ হইব আরে তো এখন আমরা এইগুলোর কোনো উত্তর দিতাম না শুদ্ধ হইলো না ভুল হইলো বুঝাইতে গিয়ে হাইলাকান্দিতে যাও পইলেও দিন ফার্স্ট ব্লগ এটা আমার সেইটা গরম হইব কইয়া দিলাম তো তাই না কইছেন ওয়াচ দেখি আমরা এটার ভিতরে কোনো ওয়াচ আসেনি তান কথা লাগেনি যদি লাগি যায় তানে ক্যামেরার সামনে অন লাইভ ক্যামেরার সামনে কথা দিলাম তানে দিয়া দেন দিয়া তো শুরু করে দেই আমরা পারো তুমি এখন আমরা কিন্তু ফারিয়ার মসরুল আহমেদ লস্কর আমার নাম ফারিয়া ফালাইয়ার জানো কিতা করে লোকেশন আমরা এটা দেখাই না লোকেশন হাইড রাখা বলা ফোন নম্বর সব হাইড রাখা বলা তো আমরা বর্তমানে আমরা একটা খুলে দিই তো এখন আমরা খুলে দিই আর আমরা জিনিস দেখা করলে ভালো আমরা কোনো রিটার্ন দিতাম না এটার মধ্যে প্রোডাক্টে মনে আমরা ঠকি লাইছি এগুলোর মধ্যে দুব্বো করি কোনো প্রোডাক্ট দেখা যায় না ব্লুটুথ দেখা যায় আমি কিন্তু দুইটা অর্ডার দিছি বাট এগুলোর মধ্যে দুইটা করে কোনো প্রোডাক্ট দেখাও যায় না তো আমি পাইছি না ইয়ারফোন আইছে তুমি কইছো ওয়াচিব তো কোনো মতে লাগছে না কিন্তু প্রোডাক্ট আমরা দুইটা অর্ডার দিছি এখানের মধ্যে দেখতে পারবা সব দেখাই দিমু দুইটা প্রোডাক্ট অর্ডার দিছি পেমেন্টটা করছি আমি দুইটার কিন্তু বাট আইছে একটা ও দেখো ফ্লিপকার্টে মনে দুকা দিলাইছে রিটার্ন দেবা লাগবে প্রবলেম নাই আমরা আবো ভিতরে তো আসে না আমরা দেখতাম পারবো মুখ লাগাই দিয়ার প্রোডাক্ট যদি আয় একটা ফ্লিপকার্টের গটি বাজাই
ওইটা লো। এখন আমি বর্তমানে ফ্লিপকার্ট কাস্টমার কেয়ারে কল করব। প্রোডাক্ট আইছে, প্রোডাক্ট দিছি অর্ডার 2টা, বাট আইছে একটা। म्यूजिक হয় রিটার্ন দিমু না কাস্টমার কেয়ারে কল করব। প্রোডাক্ট অর্ডার দিছি কিন্তু আমরা 2টা। এটা লেখা নাই দুইটা মানে বক্স এখানে লেখা নাই, বাট আমি প্রোডাক্ট আমার কাছে কোনো সব প্রুফ আছে। আমি বর্তমানে আপনারা লাগে কাস্টমার কেয়ারে আমরা কোনো অতটুকু যাওয়া আসলো না যে প্রোডাক্ট একটা আইব করি, বাট তাও আমি জানি না আইছে একটা, আমরা হয়তো 2টা। মানে আনবক্সিংটা খুব বেশি খারাপ আনবক্সিং, ফ্লিপকার্টে এইরকম করবো করি বুঝছি না। বাট আমরা কিন্তু এখন আমরা ফ্লিপকার্ট কাস্টমার কেয়ারে কল করবো, আপনারা দেখতে থাকুন। তো দেখতে পাচ্ছেন এখন আমরা মাই অর্ডারও যাইমু। ও দেখুন একলগে আমার 2টা দেখাইব, 2টা ডেলিভারি হয়ে গেছে। আমি দেখাইলাই আপনারা। ও দেখুন আমার প্রোডাক্ট কিন্তু অর্ডার দেওয়া আসলো ইউনিট 2 2টা দেখাইছে, প্রোডাক্ট 2টা ডেলিভারি 2 অগাস্ট 6 2টা ডেলিভারি হয়ে গেছে, ঠিক আছে প্রোডাক্ট। বাট আমার কাছে আইছে একটা। এখন আমি ওই দেখুন কল লাগে, আমি একটা কাস্টমার কাছে আমি ইউনিট 2 কিন্তু অর্ডার দিছি। একটার দাম 478 টাকা, একটার দাম 477 টাকা, 2টা মিলিয়ে আমার হয়েছে 955 টাকা। ও দেখতে পাচ্ছেন 955 টাকা হয়েছে। তো এইখানেও আমি আপনারা কই আমি এখন ফ্লিপকার্টে অর্ডার দিমু, একটা আমার মিসিং হয়ে গেছে। হেল্পফুল একটা জিও করি চ্যাট করিলাই, এখানে কলার অপশন খুঁজে দিমু। এখানে দেখতে পারবো আপনারা গেট ইনবক্স রিটার্ন সামথিং অলসো মারিয়া। আমি এখন রিটার্ন দেওয়ার চেষ্টা করবো, রিটার্ন দেই বা তারা কাছে জানার চেষ্টা করি আমরা 2টা কেনে আইলো, একটা কেনে আইলো 2টার জায়গাতে। তো এখন মারছি আই নিড রিটার্ন আইটেম গেট বিল ইনবক্স, আমার মানে এটা মিসিং হয়ে গেছে। তো এটা আমরা জিও করা লাগবো সামথিং অলসো মারি। তো যে একটা লাইন হইব, প্রবলেম নাই, ডাবল পেমেন্ট করছি, প্রবলেম নাই কোনোটাও। না হলে রিটার্ন দিমু, কোনো অসুবিধা নাই। ও দেখুন আবো কোনো জিও দেন না, প্লিজ টাইপ এ মেক দ্য ওয়ার্ড ইজ ক্যান হেল্প ইউ মিসিং মাই প্রোডাক্ট। Go to the video. हाँ ठीक है से चेक करे আমাকে বলেন স্যার। ওকে স্যার এর মধ্যে কি প্রাইস ট্যাগ अवेलेबल রয়েছে তো? হ্যাঁ প্রাইস যে প্রাইস ট্যাগটি থাকে ওটি अवेलेबल রয়েছে কি? হ্যাঁ এটি अवेलेबल রয়েছে। অর্ডার বর্তমানে অর্ডার করা যাচ্ছে এটা। ওকে ওকে আপনার অ্যাড্রেসটি সেম থাকবে তাই তো? হ্যাঁ অ্যাড্রেসটি সেম থাকবে। ওকে ওকে ঠিক আছে স্যার। সেই ক্ষেত্রে আমি আপনাকে জানাতে চাইবো স্যার, আমি আপনাকে একটি এসএমএস লিংক শেয়ার করছি। হ্যাঁ এই লিংকে আপনি দয়া করে একবার যে প্রোডাক্টগুলো টোটাল আপনি পেয়েছেন, ঠিক আছে, ওই প্রোডাক্টের একবার ফটোতে ক্লিক করে ফটোটা আপনি আপলোড করবেন এই লিংকে। আমি আপনাকে লিংকটি শেয়ার করে দিচ্ছি। ওকে স্যার। আপনি আপলোড করতে পারেন। যে লিংকটি শেয়ার করা হলো এটি 48 আওয়ার্স পর্যন্ত ভ্যালিড থাকবে। হ্যাঁ হ্যাঁ 48 আওয়ার পরে এটি আনভ্যালিড হয়ে যাবে নাকি? হ্যাঁ 48 আওয়ার্স পরে কিন্তু আপনি আপলোড করতে পারবেন না। তো সেই ক্ষেত্রে আপনি চাইলে অন কলও ফটোটি আপলোড করতে পারেন। হ্যাঁ ঠিক আছে স্যার, আমি ইতিমধ্যে এটি আপলোড করছি। ঠিক আছে স্যার। হ্যাঁ তো ফটোটি আপলোড করতে পারেন। ফটোটি 2 MB এর মধ্যে হওয়া দরকার। 2 MB এর উপরে হলে কিন্তু আপলোড হবে না। হবে না, এখানে ফেল হয়ে যাবে না? তো হ্যাঁ তো আপনি চাইলে ফটোটা অন কল আপলোড করতে পারেন, অথবা কল মিন্স আপলোড করে পুনরায় একবার কল মি ব্যাক রিকোয়েস্ট প্রেস করে নিতে পারেন স্যার। হ্যাঁ ঠিক আছে স্যার, পরবর্তী কোনো হেল্পের জন্য আপনার সাথে যোগাযোগ করব। ঠিক আছে। আচ্ছা তো সেই ক্ষেত্রে স্যার আমি আপনাকে জানাতে চাইবো যতটা তাড়াতাড়ি সম্ভব ফটোটি আপলোড করে আপনি পুনরায় একবার কল মি ব্যাক রিকোয়েস্ট প্রেস করে নেবেন। আশা করছি আপনাকে সাহায্য করার পুরোপুরি চেষ্টা থাকবে। ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার, আমি ফটোটা আপলোড করে দিয়েছি। ঠিক আছে, দিচ্ছি এখানে। হ্যাঁ 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 আপনি অলরেডি আপলোড করে দিয়েছেন নাকি? না স্যার, না স্যার, আপলোড করি নাই। ঠিক আছে, করে দিব, বর্তমানে করে দিব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে ফটোটি আপলোড করে আপনি পুনরায় কল মি ব্যাক রিকোয়েস্ট প্রেস করে নিন। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। ওকে থ্যাংক ইউ। অন্য কোনো তথ্য দিয়ে সাহায্য করতে পারি তো? না স্যার, শুধু এইটাই প্রবলেম আমার, শুধু এইটাই প্রবলেম স্যার। স্যার আমার আপনার কথোপকথনের উপরে ভিত্তি করে স্যার একটি ফিডব্যাক লিংক যাবে, যেটা রেজিস্টার্ড ইমেল আইডিতে যাবে। তো ঠিক আছে স্যার। আপনি 1 থেকে 5 পর্যন্ত রেট করতে পারেন।
1 থেকে 3 মানে আপনি আমার সাথে কথা বলে সন্তুষ্ট হবেন, 4 মানে সন্তুষ্ট এবং 5 মানে খুবই খুশি। তো আপনি প্লিজ রেটিংটি শেয়ার করে দেবেন স্যার। ওকে ওকে স্যার, থ্যাংক ইউ। আপনার সাথে কথা বলে ভালো লাগলো। ফ্লিপকার্টের মধ্যে এরকম একজন কর্মকর্তা আছে বলে খুব ভালো লাগলো। ওকে ওকে, ধন্যবাদ স্যার। হ্যাঁ স্যার। শপিং করার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক স্যার, সুস্থ থাকবেন, ভালো থাকবেন স্যার। হ্যাঁ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। समझ रहे हो? আর ফ্লিপকার্টে পুরো মুডটাই চেঞ্জ করে দিল, একবারে শেষ। ভিতরে ঢুকে দেখি প্রোডাক্ট নাই। প্রথমে আমার একটা সন্দেহ বাবা আসছিল যে এই ছোটোমোটো একটা বক্সের মধ্যে এইটা প্রোডাক্ট থাকবে, 2টা প্রোডাক্ট থাকবে, এত বড় বড় প্রোডাক্ট 2টা কীভাবে থাকতে পারে। তারপরে সত্যিই দেখলাম যে আমার মনের সন্দেহটা কাজে লেগে গেল। আমি ফ্লিপকার্টের ইয়ের লগে বলছি, কথা কইয়ার পরে তারা কইছে আমার প্রোডাক্টের যেটা দাম আছে এটা রিফাউন্ড করে দিব, যে একটা প্রোডাক্টের দাম তারা খাটিয়ে রাখি দিব আর একটা রিফাউন্ড করে দিব 9 তারিখের ভিতরে। তো রিফাউন্ড করুক, দেখা যাব পরবর্তী কোনো ব্লগও আপনারা দেখাইমু, যদি তারা রিফাউন্ড করে তো করলো, না করলে তো নাই। তো আজকের ব্লগটা এখানে সমাপ্ত করে দিচ্ছি, আর দেখা হবে কোনো পরবর্তী নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।